তার বাপের গওহর গাজী, তার বাপের নাম মরহুম গওহর গাজী, সেখানে তিনি জমি দিবেন। একটু ডিপ কল সিরাজুলের বাড়ির পাশে তিনি জমি দিতে শিকার হয়েছে, যাতে একটি ডিপ কল বসে। ওখানে প্লাস ওইদিক যে সব লোকজন টোটাল। আরেকটি রাস্তা দাবি এসেছে রিজাউল চাচা, অর্থাৎ জাফর গাজীর বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি হাসান আলী এবং গফুরের বাড়ি যেতে, ওই লাশের চাচাদের বাড়ি যেতে রাস্তাটি কাঁচা, যাতে করে ওই রাস্তাটি সংস্কার হয় সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে। আর যার সমস্যা সে আসুন, যদি মাইকে বলতে পারেন ভালো না। আরেকটি সিরাত আলী দাদার বাড়ির পাশ থেকে যে রাস্তাটি হয়তো বা 100 হাত বা 150 হাত কাজ করে রাস্তাটি অসমাপ্ত রেখে গেছে, যাতে করে কাজটি সমাপ্ত হয় দৃষ্টি দেওয়ার জন্য আমি আরেকটি দাবি এসেছে দেবগড়ের উচ্চগ্রাম, যেটি শেখপাড়ার তার অপোজিশনে অবস্থিত, তার একটি রাস্তা সুন্দর এবং পাকা হয়, তারই দাবি এসেছে 2 নম্বর ওয়ার্ডের সুযোগ্য সদস্যের কাছে। দেবদুয়ারের যে রাস্তাটি এখনো থেকে যেটি গুস্তিগ্রাম পর্যন্ত চলে গেছে সেটি এখনো কাঁচা, যাতে করে ওইখানকার জনগণ সুস্থভাবে চলাফেরা করতে পারে, তার জন্য একটি রাস্তার দাবি, রাস্তাটি পাকা হোক। আর যে সময় তোমার দাবি চলে, কিন্তু কাজটা যাতে ভালোভাবে হয় সেই হিসাবে টাকা কাগজ তো করে আসছে। এই আমার শেখ শহীদ তার দাবি জানালে একটি রাস্তা কাদা রয়েছে, যাতে রাস্তাটি সুন্দর হয়, জনগণ সুস্থভাবে চলাফেরা করতে পারে, তারই জন্য একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে তাকে দৃষ্টি আকর্ষণ করছি, তার দাবি করতে আমাদের অস্থাকার বাড়ির সামনে থেকে যে রাস্তাটা কাঁচা, এখান থেকে শুরু করে একেবারে আমাদের ভাইয়ের বাড়ি দিয়ে কাঁচা থাকে, আর সবসময় পানি সময় সমস্যা। আমি একটি বড় দাবি এসেছে, এবং আমাদের যে দাবিটি দীর্ঘদিন ছিল বাস্তবায়ন হয়নি, হাসিমপুর এবং দেবদুয়ারের বর্ডারে যে রাস্তাটি বিগত দিনের মেম্বাররা হয়তো তাদের সাহসিকতার অভাবে সেই রাস্তাটি করতে পারেনি, যদিও রাস্তাটি সরকারিভাবে বরাদ্দ রয়েছে, বহুবার রাস্তার জায়গা রয়েছে, কিন্তু সেটি করা সম্ভব হয়নি, হয়তো মেম্বাররা কোনো হয়তো কারণ ভয়কে বা তারা আত্মীয়করণের জন্য করতে যায়নি, যাতে করে আমাদের সুযোগ্য 2 নম্বরের সদস্য অত্যন্ত সাহসী এবং সহযোগ্য, তার মাধ্যমে সেই ভাবে রাস্তাটি রয়েছে, কিন্তু যেভাবে বিগত দিনের মেম্বাররা হয়তো বা তার ওই রাস্তাটি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, বহুবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু করে নাই। যাক, এবার আমাদের সুযোগ্য সদস্য তিনি সেদিকে সজাগ দৃষ্টি দিবেন। আরেকটি দাবি এসেছে ওইখানে রয়েছে আবার ঈদগাহ জলবদ্ধতা, যে পানিটি বিলে যাওয়ার কথা, কিন্তু আমাদের এখানে যে বিশেষ করে আমারও দাবি, এবং এখানে 15 থেকে 20টি ঘর রয়েছে, আর আমাদের 10 থেকে 15টি ঘর এই পানিটি যাওয়ার কোন আমার ভাই শ্রমিকের জায়গা থেকে পাপ আছে, কিন্তু তারপর থেকে পানিটি যে বিলি যেয়ে পড়বে তার কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমাদের এখানে আমার চারটে ভাইদের কাঁচা ঘর রয়েছে বা আমার রয়েছে, সেটি ওখানে অনেক ঘর ওই পানি অবদ্ধতার কারণে সেটি পড়ে যাচ্ছে। আমাদের দাবি কোনো কিছু নয়, যাতে পানিটা সরে যায়, পুরো কালভার্টের দরকার, যাতে পানিটা বিলে চলে যেতে পারে, তার জন্য সুব্যবস্থা করে। যাই হোক, এখানে অনেক বসতি রয়েছে, তারা যেন সুন্দরভাবে পানি পান করতে পারে, সদস্য দৃষ্টি আকর্ষণ করছে।
ভিডিও করতে যান, আপনাদের কাছে দাবি রয়েছে, আপনারা চলে আসুন। আপনাদের দাবি